21 নাম্বার অঙ্কের প্রশ্নটা হচ্ছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এটা থেকে এই অংশটা প্রমাণ করতে হবে। ফার্স্টে অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কিভাবে করব, দেওয়া আছে দিয়ে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a লিখব। এই যে দেওয়া আছে দিয়ে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a আমি লিখেছি। এরপর কি লিখব, এরপর লিখব বা cos a এবং √2 cos a। এই cos a আমি ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে হবে হচ্ছে sin a ইকুয়াল ওই পাশে লিখব √2 cos a, তারপর লিখব মাইনাস cos a বা sin a। √2 cos a মাইনাস cos a দুইটা থেকে cos a কমন যায়, তাহলে cos a লিখব, ব্র্যাকেট দিয়ে লিখব হচ্ছে √2 মাইনাস 1 বা যেহেতু এখানে √2 মাইনাস 1 দেওয়া, তাহলে আমি উভয় পাশে √2 প্লাস 1 দ্বারা গুণ করব। √2 প্লাস 1 sin a ইকুয়াল √2 প্লাস 1, এই √2 মাইনাস 1 আমি এখানে লিখে দিব √2 মাইনাস 1 আর লিখব হচ্ছে cos a। কি লিখব, উভয় পাশে √2 প্লাস 1 দ্বারা গুণ করে বা √2 প্লাস 1 ইন্টু sin a আমি গুণ করে দিব, গুণ করলে হবে √2 sin a, তারপর হবে হচ্ছে প্লাস sin a আর √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 মানে a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব আর লিখব হচ্ছে cos a বা √2 sin a প্লাস sin a ইকুয়াল √2 হোল স্কোয়ার মানে হচ্ছে 2 তারপর মাইনাস 1 ইন্টু cos a বা √2 sin a প্লাস sin a ইকুয়াল হবে হচ্ছে cos a, কারণ 2 থেকে মাইনাস 1 মানে 2 মাইনাস 1 হচ্ছে 1 বা cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এটা আমি কিভাবে লিখলাম, এই cos a এই sin a টা ওই পাশে নিয়ে গেছি আর √2 sin a এক পাশে লিখে ফেলেছি, যেটা হচ্ছে গিয়ে আমার প্রমাণ। এই যে এখানে আমার প্রমাণ হচ্ছে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। তো cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a, এটাই হচ্ছে গিয়ে আমার প্রমাণ। তো কি লিখব, প্রমাণিত। 22 নাম্বার অঙ্কের প্রশ্নটা হচ্ছে যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a বাই cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a এর মান নির্ণয় করো। আমি সমাধানে চলে যাব। সমাধানে ফার্স্টে আমি কি লিখব, লিখব হচ্ছে দেওয়া আছে tan a সমান 1/√3, এটা থেকে এটা প্রমাণ করব। কিভাবে করব আমি প্রমাণটা, প্রথমে আমি লিখব, আমরা জানি tan a মানে হচ্ছে sin a বাই cos a, tan a মানে হচ্ছে sin a বাই cos a সমান 1/√3 বা এবার আমি উল্টাই দিব বলতে এই যে উপরে cos a লিখবো আর নিচে লিখবো হচ্ছে গিয়ে sin a ইকুয়াল হবে হচ্ছে √3/1। এখন cos a কে কি লেখা যায়, আমরা জানি cos হচ্ছে sec এর বিপরীত, তো cos a সমান লেখা যাবে হচ্ছে গিয়ে 1/sec a। কেন লিখলাম, প্রমাণে কিন্তু cosec a এবং sec a লাগবে। তারপর sin a মানে হচ্ছে 1/cosec a ইকুয়াল √3 বা এখন লিখব হচ্ছে 1/sec a ইন্টু 1/cosec a হয়ে যাবে হচ্ছে গিয়ে cosec a আর নিচে হবে হচ্ছে 1 ইকুয়াল √3 বা উপরে হবে cosec a আর নিচে হবে হচ্ছে sec a ইকুয়াল √3। এখন এখানে স্কোয়ার লেখা আছে, তার মানে উভয় পাশে আমাকে বর্গ করতে হবে। তো আমি যদি বর্গ করি মানে cosec স্কোয়ার a, তারপর লিখব sec স্কোয়ার a, তারপর হচ্ছে √3 স্কোয়ার লিখবো এই পাশে যে বর্গ করে। এবার cosec স্কোয়ার a আর নিচে হবে হচ্ছে sec স্কোয়ার a আর √3 কে বর্গ করলে হবে হচ্ছে 3 বা প্রমাণ করার জন্য এখানে cosec স্কোয়ার a মাইনাস sec স্কোয়ার a আর নিচে cosec স্কোয়ার a প্লাস sec স্কোয়ার a দেওয়া, অর্থাৎ আমাকে বিয়োজন যোজন করতে হবে। বিয়োজন যোজন জিনিসটা কি, ফার্স্টে লিখবো লব মানে cosec স্কোয়ার a মাইনাস লব মাইনাস হর, হর হচ্ছে sec স্কোয়ার a আর নিচে হবে লব প্লাস হর মানে cosec স্কোয়ার a
প্লাস সেক স্কোয়ার এ। সেমভাবে এ পাশেও 3 এর নিচে আমরা জানি যে কোনো সংখ্যা নিচে 1 থাকে, তাহলে উপরে হবে 3 - 1 আর নিচে হবে 3 + 1, বা এখানে যা আছে যেভাবে আছে বসবে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, আর নিচে হবে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়াল 3 - 1 হচ্ছে 2 আর 3 + 1 হচ্ছে 4, কাটাকাটি গেলে হাফ, যেটা এখানে তো মান নির্ণয় করো বলেছে, বা কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে হাফ। তো সুতরাং মানে এই যে এটার মান হচ্ছে গিয়ে হাফ, এটাই হচ্ছে গিয়ে আমার অ্যান্সার।